ওয়েলকাম টু মাই চ্যানেল কালচারাল হাব। আমরা টেন্স নিয়ে আলোচনা করছিলাম এবং আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট টেন্স নিয়ে। আজকে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্সের ভিডিওটা আশা করি তোমাদের কিছুটা উপকার হয়েছে বা তোমরা সেখান থেকে হয়তো প্র্যাকটিস স্টার্ট করেছো। আজকে আলোচনা করব পাস্ট টেন্স। আমি আগেই বলেছি প্রত্যেকটা টেন্সের অর্থাৎ যে তিনটে টেন্স আছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটা টেন্সেরই চারটে করে ভাগ: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সেরও তাই চারটেই ভাগ। প্রথমে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি ইন্ডিকেট করে? পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ, অতীতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ সমাপ্ত, তার কোনো কাজের রেশ নেই বর্তমানে, যেটা কমপ্লিটেড আর ফিনিশড টোটালি, সেই ধরনের ভার্বটাকে বলবো, সেই ধরনের অ্যাকশনটাকে বলবো আমরা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। Like here, this tense is used to indicate a finished or completed task or activities that occurred or happened at a specific point of time in the past. অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ে ঘটেছে ঘটনা। এর জন্য নিয়মটা কি, এর স্ট্রাকচারটা কি, আমি কিভাবে ইউজ করব? ধরো বললাম আমি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে গতকাল গিয়েছিলাম অর্থাৎ দেখো এখানে নির্দিষ্ট একটা টাইম বা একটা ডেট একটা মেনশন করা আছে, অর্থাৎ কাজটা গতকালে হয়ে গেছে। তাহলে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম। এই যে ওয়েন্ট ইউজ করলাম, ওয়েন্টটা কি আমরা জানি গো, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, অর্থাৎ গিয়েছিলাম। তাহলে এইভাবে আমরা কি করলাম, সাবজেক্ট ইউজ করলাম। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট আই ওয়েন্ট টু স্কুল, আইটা সাবজেক্ট, তাহলে প্রথমে সাবজেক্ট, নেক্সট ভার্ব ইন দ্য পাস্ট ফর্ম, ভার্ব তাহলে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এটা বসালাম। নেক্সট অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এই যে ইয়েস্টারডে বললাম, এটা কিন্তু মনে রাখতে হবে অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সের ফার্স্টেও বসতে পারে, বিগিনিংয়েও হতে পারে। যেমন ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। তাই অ্যাডভার্ব অফ টাইম যে অলওয়েজ লাস্টে বসাতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই। যেমন আমি দুটো এক্সাম্পল দিয়েছি, এইভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবে। I ate mango few minutes ago or he went to Mexico in last year. যাই হোক, এইরকম ভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবে। তাহলে কতগুলো জিনিস মাথায় রাখবে, ফার্স্ট সাবজেক্ট, দেন পাস্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড দেন অ্যাডভার্ব অফ টাইম, একটা নির্দিষ্ট কোনো সময় দিয়ে। এটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। খুব সহজ এবং তাই সিম্পল পাস্ট টেন্স আমরা সহজে ইউজ করতে পারি যে অতীতের কোনো ঘটা ঘটনাকে প্রেজেন্ট করতে গিয়ে বা বলতে গিয়ে। এখন আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে পেয়েছিলাম যে কোনো ঘটনা বর্তমানে চলছে, কন্টিনিউ হচ্ছে, তেমনি কন্টিনিউয়াস মানে তাই প্রোগ্রেসিভ, যেটা একটা কাজ ঘটনা চলছে, এটা তেমনি পাস্টে কোনো একটা সময় চলছিল, ফর এ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময় ধরে সেই কাজটা চলছিল। যে দিস টেন্স রেফার্স অর ডিনোটস to the actions or events that were happening for a particular time in the past. অতীতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ হচ্ছিল, যে সে লিখছিল, তাহলে এটাই হচ্ছে যে সে গতকাল লিখছিল। এই যে লিখছিল অর্থাৎ অতীতে সে কাজটা করছিল কয়েক কিছুক্ষণ সময় ধরে, তাহলে এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট থাকবে। যদি বলি হি was writing a letter, তাহলে হিটা সাবজেক্ট প্লাস was writing a letter, wasটা কি বলবো, বি ভার্ব। এখানে পাস্ট টেন্স যেহেতু, তাই পাস্ট টেন্সের বি ভার্ব এখানে was আর were, তাহলে এখানে সাবজেক্ট প্লাস বি ফর্ম was or were, অ্যাকর্ডিং টু সাবজেক্ট was or were চেঞ্জ হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু পারসন। আইএনজি ভার্ব ফর্ম, ভার্বের সঙ্গে আইএনজি। আই ওয়াজ রাইটিং, রাইটটা ভার্ব, তার সঙ্গে আইএনজি, কিন্তু রাইটটা এখানে কিন্তু পাস্ট ফর্ম বসবে না, রাইটটা যেহেতু প্রেজেন্ট ফর্ম,
প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যেহেতু আমরা ওয়াজ বসিয়েছি তাহলে এখানে ওয়াজ এর যেখানে সাবজেক্ট যেমন যদি আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এইভাবে দেখি তাহলে কিন্তু ওয়াজ বা ওয়ারটা চেঞ্জ হবে। যেমন আই এর সাথে ওয়াজ, উই এর সাথে ওয়ার, ইউর সাথে ওয়ার, আবার ইউ প্লুরাল হলেও ওয়ার। তেমনি থার্ড পারসন হি, ওয়াজ, দে, ওয়ার। তো এইভাবে আমরা চেঞ্জ করব। যেমন মাই মাদার ওয়াজ বেকিং আ কেক ফর মি, আমার মা আমার জন্য কেক তৈরি করছিল। তাই এটা হচ্ছে ওয়াজ, যেহেতু মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মাদার, তাই এখানে ওয়াজ হলো। আবার দেটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে কিন্তু ওয়ার হলো, দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এইরকম ভাবে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো। তাহলে সেন্টেন্সগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাবজেক্টটা কি, কোন পার্সনে আছে, সেই অনুযায়ী ওয়াজ ওয়্যার বসাবে আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, ব্যাস, খুব ইজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কিন্তু খুব ইজি ছিল, হ্যাজ হ্যাভ বসেছিল এবং তার সঙ্গে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কিছু স্ট্রাকচার মেনটেন করতে হবে। যেমন এই ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে, একটা ঘটনার আগে একটা ঘটনা ঘটেছিল পাস্টে। এই রকম ক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। যেমন আমি যদি বলি আই হ্যাড কেম টু দ্য ডক্টর বিফোর হি কেম, তার আসার আগে আমি ডাক্তারের কাছে এসেছিলাম। তাহলে এখানে কি কি ইউজ করলাম, স্ট্রাকচার কি? তাহলে এখানে আমি আরেকবার রিপিট করছি, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা ঘটনার আগে একটা ঘটনা ঘটে এবং ইউজুয়ালি এখানে দুটো অ্যাকশনকে ইন্ডিকেট করে, কমপ্লিটেড অ্যাকশন, দুটোই কিন্তু কমপ্লিটেড অ্যাকশন। এটা কিন্তু না যে বর্তমানে তার কোনো এফেক্ট আছে, দুটোই কমপ্লিটেড। যেমন দিস টেন্স demonstrates an action before another action happens in the past. Usually there are two completed actions, one happens before another. তাহলে এই ক্ষেত্রে কি কি স্ট্রাকচার, কি কি সাবজেক্ট বসবে। আমি যে এক্সাম্পলটা দিলাম যে আই হ্যাড কেম টু দ্য ডক্টর, তাহলে আইটা সাবজেক্ট, হ্যাড বসছে, অবশ্যই এখানে একটাই বিভার্ব হ্যাড। আর একটা কি হ্যাডের পর I had past participle form of the verb, come came come, তাই আমি came বসালাম, I had came, come, I had come, তাহলে I had come। নেক্সট বলেছি past participle form of the main verb plus before, নেক্সট before বসছে, before he came, he টা আবার সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, came, come, কেমটা হলো পাস্ট ফর্ম, তাহলে এখানে সিম্পল পাস্ট ফর্ম। তাহলে এই ক্ষেত্রে আমি আরেকটা एग्जांपल দিচ্ছি যে অমর হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর দ্য টিচার কেম, তাহলে অমর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ফিনিশড, ফিনিশড বিফোর বসলো, দেন দ্য টিচার সাবজেক্ট প্লাস কেম, আবার পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এই স্ট্রাকচার, কিন্তু স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয় যখন আমরা সিন্স বসাই, বিফোর বসাই, আফটার বসাই, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু চেঞ্জ হতে পারে। যেমন যদি বিফোর বসাই, তাহলে বিফোরটা যদি আগে বসাই, ফলো অ্যান এক্সাম্পল, বিফোর আই ওয়েন্ট টু দ্য অফিস। দেখো এখানে কিন্তু হ্যাডটা আমি ফার্স্টে দিইনি, হ্যাডটা কিন্তু ফার্স্টে বসাইনি, বিফোর আই ওয়েন্ট টু দ্য অফিস, অর্থাৎ এই ক্ষেত্রে উল্টে গেল যে আগে কিন্তু পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গো ওয়েন্ট, তাই বিফোর আই ওয়েন্ট টু দ্য অফিস আই হ্যাড ফিনিশড সাম বিজনেস উইথ হার। তাহলে আই হ্যাড ফিনিশড সাম বিজনেস উইথ হার, এটা কিন্তু লাস্টে গেল হ্যাড দিয়ে, যেটা তেমনি আফটারটা বসলে কিন্তু আফটার আই হ্যাড ফিনিশড, এখানে কিন্তু নরমালি আগের মতো আফটার আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক কমা দ্য টিচার কেম, তাহলে এই ক্ষেত্রে আগের মতো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে বিফোর আফটার এগুলো বসার জন্য এটা কিন্তু চেঞ্জ হতে পারে ভার্বটা, তাই এটা খেয়াল রাখতে হবে।
কিন্তু নর্মালি আমরা ইউজ করি এইভাবে যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আমরা এইরকম ইউজ করি যে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেলেন। তাহলে এইরকম সাবজেক্ট প্লাস হ্যাড, আমি স্ট্রাকচারটা আমি রিপিট করছি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইন ভার্বের প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করব, বারবার এটা প্র্যাকটিস করতে হবে। বাংলা অর্থগুলোকে, বাংলার বাক্যটাকে লিখে তাকে ট্রান্সলেট করলে সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখন আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটো টেন্সেরই বৈশিষ্ট্য এখানে একসঙ্গে থাকে, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও আমরা দেখেছিলাম যে সেখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি। এখানেও তাই, এখানে একটাই হ্যাড, একটাই আমাদের সাবজেক্ট ওয়াইজ বসবে হ্যাড, সেটা যে কোনো পার্সনই হতে পারে। যেমন পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু দুটো ঘটনা ঘটে, যেটা পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। তাই পারফেক্ট টেন্সের ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে, দুটো ঘটনা ঘটছে, কিন্তু তার মধ্যে প্রথম ঘটনাটা ঘটছিল, ঠিক আছে, ঘটছিল, তারপর তার আগে কোনো ঘটনা ঘটেছে। তাহলে বিফোর দ্য টিচার কেম, দে হ্যাড বিন রিডিং বিফোর দ্য টিচার কেম, এরকম সাপোজ। এবং এখানে একটা নির্দিষ্ট সময় মেনশন করা, আমরা যেটা পারফেক্ট টেন্সেও পেয়েছিলাম যে ফর অ্যান আওয়ার এরকম কিছু মেনশন থাকবে, এবং সেটা ঘটনাটা ঘটছিল এটা আসার আগে, অর্থাৎ একটা ঘটনা ঘটার আগে একটা ঘটনা ঘটছিল। তাহলে দিস টেন্স রেফার্স টু আ ভার্ব টেন্স দ্যাট we used to express that action that began to the past and continued up to the another point in the past. তাহলে একটা ঘটনার আগে যখন একটা ঘটনা ঘটছিল, যেমন যদি বলি এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট সাবজেক্ট দে হ্যাড বিন রিডিং, এটা কি সাবজেক্ট, প্লাস হ্যাড বসছে, তার সঙ্গে বিন বসবে, হ্যাড বিন, প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, রিড, রিডটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, রিড আইএনজি রিডিং। তাহলে দে হ্যাড বিন রিডিং ফর অ্যান আওয়ার, এক ঘন্টা থেকে এক ঘন্টা ধরে পড়ছে, বিফোর দেয়ার মাদার কেম, সাপোজ যদি বলি, তাহলে দেয়ার মাদার, আবার একটা সাবজেক্ট বসলো, বিফোর বসলো, তারপর সাবজেক্ট বসলো, তারপর কেম, অর্থাৎ আবার ভার্বের পাস্ট ফর্ম বসলো, সিম্পল পাস্ট ফর্ম। তাহলে একটু সহজ, কিন্তু একটু আমাদের স্ট্রাকচারটাকে মেনটেন করতে হবে। যেমন সি হ্যাড বিন ডান্সিং ফর ওভার অ্যান আওয়ার বিফোর হার মাদার অ্যারাইভড। এখানে দেখো সিটা হলো সাবজেক্ট, হ্যাড বিন, ডান্সিং অর্থাৎ ডান্স প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান, তার সঙ্গে আইএনজি, ফর ওভার অ্যান আওয়ার এক ঘন্টার বেশি পড়ছি, বিফোর দ্য মাদার অ্যারাইভড। তাহলে আবার বিফোর বসলো, হার মাদার সাবজেক্ট বসলো, অ্যারাইভড হলো পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম বসলো। তাহলে এইভাবে আমরা করতে পারি। আর ফর আর সিন্স এর মধ্যে ডিফারেন্সটা আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে যে যখন আমরা কোনো নির্দিষ্ট সময় মেনশন করি না, 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন 3 দিন, এটাও ফর বসায়। আর যদি আমরা কোনো পার্টিকুলার টাইম মেনশন করে দিই, যেটা এখানে দেওয়া আছে, দে হ্যাড বিন রিডিং সিন্স 7 PM বিফোর দ্য টিচার কেম, এই 7 PM মেনশন করা আছে, এখানে সিন্স বসে। তাহলে এই ক্ষেত্রে আমরা খুব সহজভাবে ইউজ করতে পারি। পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য আছে, শুধু ভার্বের সঙ্গে আইএনজি আর হ্যাডের সঙ্গে বিন বসছে, এটা হচ্ছে একটু চেঞ্জ। তাহলে এইভাবে আমরা পাস্ট টেন্সের যে 4টে ভাগ আমরা কোথায় কোথায় ব্যবহার করি এবং সেইগুলো আলোচনা করলাম, এবং সেইগুলো তোমাদের কাছে অনুরোধ এগুলো বারবার প্র্যাকটিস করো। এবং প্রেজেন্ট টেন্সটাকে নিয়েও কিন্তু প্রেজেন্ট টেন্সটার ফর্মটাকে আমরা চেঞ্জ করতে পারি, পাস্ট টেন্স এইভাবেও কিন্তু করতে পারি। একটা আমি ভাত খেয়েছি, আমি একটা ভাত খেয়েছিলাম, তাহলে এইভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারি। তারপর পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলোতে আমরা কনভার্ট করতে পারি একটা সেন্টেন্সকে। এইভাবে কিন্তু যদি আমরা রিপিটেড সেন্টেন্সগুলোকে নিয়ে প্র্যাকটিস করি, কালচার করি, নিজেরা তৈরি করি, তাহলে কিন্তু আমাদের স্টপ ওয়ার্ডস বাড়বে, আমাদের সেন্টেন্স মেকিং ক্যাপাসিটি বাড়বে, এবং আমাদের টেন্সের সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। ওকে, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ফিউচার টেন্সে আসবো। থ্যাংক ইউ।